সারা বিশ্ব চোখ রেখেছে চিমনি দিয়ে কালো না সাদা ধোঁয়া বেরোচ্ছে সেটা দেখার জন্য। বুঝতে পারছেন বিশ্বের কাছে এই চিমনিটির গুরুত্ব কতখানি? আমি এখানে সিস্টিন চ্যাপেলের চিমনির কথা বলছি, যেটা রোমের ভ্যাটিকান সিটিতে অবস্থিত। ক্যাথলিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য সিস্টিন চ্যাপেল একটি দর্শনীয় স্থান। প্রতিবারই যখন কোনো পোপ মারা যান অথবা পদত্যাগ করেন, তখন কার্ডিনাল কলেজের সদস্যরা 15 দিন শোকের পর তাদের নিজস্ব পদ থেকে তার উত্তরসূরি নির্বাচন করার জন্য এই সিস্টিন চ্যাপেলে জড়ো হন। কার্ডিনাল হলেন তারা যারা সবসময় পোপের কাছে থেকে পরামর্শ দিয়ে চলেন। সাধারণত কোনো পোপ যদি মারা যান অথবা পদত্যাগ করেন, তবে এই কার্ডিনালদের মধ্য থেকেই পরবর্তী পোপ নির্বাচন করা হয়। সম্প্রতি গত 21শে এপ্রিল 2025 88 বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা গিয়েছেন। স্বভাবতই প্রয়োজন নতুন পোপ নির্বাচনের। পোপ নির্বাচনের ভোট সিস্টিন চ্যাপেলের ভেতরে অনুষ্ঠিত হয়। সেখানে চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর তুলির ছোঁয়ায় সাজানো দেওয়ালের মাঝে কার্ডিনালরা কঠোর গোপনীয়তার সঙ্গে ভোট প্রদান করেন। পুরো প্রক্রিয়াটি বেশ কয়েকদিন বা কখনো 1 মাস পর্যন্তও স্থায়ী হতে পারে। ভোট চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এর ফলে দিনে 2 বার চিমনি থেকে ধোঁয়া বের হয়। কালো ধোঁয়ার অর্থ হলো নতুন পোপ নির্বাচিত হয়নি, আর সাদা ধোঁয়া দেখার অর্থ হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন। ঠিক এভাবেই গত 8ই মে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠতে শুরু করে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। ভ্যাটিকান সিটির মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সাদা ধোঁয়া দেখা মাত্রই উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন উপস্থিত ভক্তরা, এবং সর্বসম্মতিক্রমে 69 বছর বয়সী পোপ লিও চতুর্দশ নতুন পোপ নির্বাচিত হয়েছেন।